আলাইকুম। বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 11.1 এর 10 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে একটি মান দেওয়া আছে x সমান এত হলে দেখাও যে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b সমান 2। এই জায়গা প্রশ্ন প্রমাণের অঙ্কে সবসময় প্রমাণের স্বার্থে অনেক কিছু করতে হয়। প্রথমে দেওয়া আছে এইটা এবং এইখানে যে প্রমাণ করা লাগবে এই জায়গায় আমাদের অতিরিক্ত যে জিনিসটা দেখতে সেটা হচ্ছে 2a আর একটা 2b। 2a আর 2b এই দুইটা জিনিস হচ্ছে অতিরিক্ত, যেটা দেওয়া আছে মধ্যে মনে হচ্ছে যে নাই। এখন এই জায়গা আছে কি x plus 2a আর একটা x minus 2। অনেকটা আমরা যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করি, এইটুকু যদি নাই, এটা যোজন বিয়োজন আছে। কার যোজন বিয়োজন আছে? এই যে এই সংখ্যাটার x by 2a। এইটাকে যদি যোজন বিয়োজন করা হয় তাহলে x plus 2a by x minus 2a এরকম আসবে। তার মানে এইটা পাওয়া যায় কোনটা থেকে? এই x by 2a থেকে। তার মানে x ভাগ 2a আমাদের প্রয়োজন। আবার এক্ষেত্রেও তাই x ভাগ 2b থেকে তাহলে পাওয়া যাচ্ছে কি x plus 2b by x minus 2b। এই জিনিসটা আমাদের আগেই চিন্তা করা লাগবে। এখন 2a আর 2b এই জিনিসটা, এই যে এখানে 4ab আছে, এই 4ab এর ভিতরে 4ab কে যদি আমি ভাঙি তাহলে 2a into 2b পাওয়া যায়। সহজ, 2a আছে আর 2b আছে, তার মানে এই 4ab এর ভিতরে এই যে 2 দুগুণা 4, a আর b গুণ করলে ab, তাহলে 4ab, তাহলে 2a into 2b। এইটা প্রমাণে যেহেতু আছে তাই এইভাবে আমরা আলাদা করতে পারি। তাই প্রথমে লিখবো কি যে দেওয়া আছে x সমান 4ab ভাগ a plus b। এইটাকে যদি আমরা ভাঙি বা x সমান 2ab এর ভিতরে কি আছে বুঝলাম, 2a into 2b by a plus b। এখন একটা x এর নিচে থাকা লাগবে একবার 2a আর একবার থাকা লাগবে 2b। তো যখন 2a টা যখন আমি নেব, এই 2a গুণ আছে বাম পাশে গেলে ভাগ, যেহেতু ডান পাশ থেকে বাম পাশে আনতেছি তাই x ভাগ 2a। এখন x ভাগ আমি 2a পাইছি, x ভাগ 2a যখন পাইছি তখন কি থাকতেছে উপরে থাকতেছে 2b by a plus b। এখন এবং এই শর্তটাই যেহেতু আমার নিচে আবার 2b লাগবে, এই যে এই শর্তটা থেকেই এইখান থেকেই যখন আমি এবং দিয়ে চিন্তা করব x এর নিচে কি এই 2b গুণ আছে বাম পাশে আসলে ভাগ, তাহলে x ভাগ 2b। একটা 2a পাচ্ছি নিচে, একটা 2b পাচ্ছি এবং নিচে আমাদের এটা লাগবে। এটা না আসলে পরে এইটা আনা সম্ভব না। তাহলে x এর নিচে যখন 2b আসবে তখন কি থাকতেছে উপরে 2a ভাগ a plus b। এই দুইটা শর্ত। একটা শর্ত x ভাগ 2a সমান এত এবং x ভাগ 2b সমান এত। এখন যখন x ভাগ 2a সমান 2b by a plus b তখন কি হবে? তখন হবে হচ্ছে, বা যদি যোজন বিয়োজন করি তখন কিন্তু আমার এই শর্তটা মিলে যায়। যেমন এই যে এইটা, তাহলে এই যার যোজন বিয়োজন করলে কি হচ্ছে x plus 2a ভাগ x minus 2a সমান বাম পাশে যোজন বিয়োজন হলে ডান পাশে যোজন বিয়োজন 2b plus a plus b ভাগ বিয়োজনের প্রথমটা যোজন করি আর বিয়োজন করি লব সবার প্রথমে, বিয়োগ যেই দেব তখন ডান পাশের চিহ্ন পরিবর্তন, ডান পাশে লিখে দেব যোজন বিয়োজন করে। এখন বা এখানে যদি বা না দেয় তাতেও সমস্যা নেই, এই সমানের নিচে সমান দিলে যেহেতু আমি এইটার মান বের করব, এটা আমি পাইছি 2b আর একটা b কত 3b প্লাস কি a, মানে a plus 3b। এখন 2b থেকে যদি একটা b বাদ দেওয়া হয় তাহলে একটা b থাকে মাইনাস a। এটাকে আমি 1 নং সমীকরণ হিসাবে লিখতে পারি, সমীকরণ না দিলেও সমস্যা নাই। এখন আবার যখন যেহেতু শর্ত আমার দুইটা, একটা x ভাগ 2a আর একটা x ভাগ 2b, তো আবার যখন x ভাগ 2b সমান 2a ভাগ a plus b তখন কি? তখন হচ্ছে আবার যোজন বিয়োজন করলে x plus 2b, যেটা দ্বিতীয় শর্তের সাথে মিলে যায়, আর একটা x minus 2b। এখন 2a plus a plus b ভাগ 2a মাইনাস যেই বিয়োজনের দিছি তখনই চিহ্নের পরিবর্তন, ডান পাশে লিখে দেবো যোজন বিয়োজন করে। বা এখন এইটার নিচে বা না দিয়ে এখানে সমান সমান দিলে 2a আর একটা কত 3a plus b ভাগ।
এখন এই যে বির আগে কি আছে, এই জায়গা যেভাবে ক্যালকুলেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই করতে পারো। বি আগে আছে তাই আমি এই পাশে যদি বিটা আগে নিই তাহলে আমার সুন্দর হয়। তাহলে বির আগে কি আছে মাইনাস, এবং বি কারোর সাথে যোগ বিয়োগ করা যাচ্ছে না তাই মাইনাস বি করতে মাইনাস বি। তারপর কি 2a থেকে যদি একটায় বাদ দিই তাহলে একটায় থাকে এবং বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস a। এখন এই যে মাইনাস বি প্লাসে এটা আগে লিখলেও হয় আবার পরে লিখলেও হয়, কোনো টেনশনের কিছু নেই এটা। তবে বামে যখন আমার মাইনাস আইছে তখন ডান পাশের চিহ্ন কি পরিবর্তন। ডান পাশের চিহ্ন কিভাবে পরিবর্তন, 3a প্লাস বি বাই মাইনাস বি মাইনাস এ। এই ক্যালকুলেশনটা নিজের ইচ্ছা মতো করা যায়। আচ্ছা এ আগে দিয়ে যদিও করি আমরা, পরে যখন আমি বিটাকে সামনে নিয়ে আসবো এই মিলানোর জন্য যোগ করার ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যে এখন এটা যদি 2 নং সমীকরণ দিই তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তার মানে 1 যোগ 2 আমি সংক্ষেপে দিলাম। তাহলে 1 কি আছে, 1 এ আছে হচ্ছে 3b প্লাস a ভাগ b মাইনাস a। এখন এই যে 1 যোগ 2 এই জায়গা 1 নম্বরে কি আছে, প্রথমে x প্লাস 2a, এই কথাটা লিখে দেব, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা আছে। এখন এইটা বারবার সমান সমানের এই পাশে না লিখে আমি সমান সমান দিছি, যার কারণে বুঝতে সমস্যা হয়েছে। এখন এইটা সমান 2 হবে। এখন এইটা সমান কি, এইটা সমান কি 1 নং সমীকরণে এই বাম পাশেরটা যোগ এই বাম পাশেরটা, তাহলে ওই সমীকরণের ডান পাশেরটা যোগ ডান পাশেরটা। এখন x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান কত ছিল, এইটা 3b প্লাস a ভাগ b মাইনাস a। এটাকে কি করব, প্লাস প্লাস করব কি এই পরেরটা, আশা করি বুঝতে পারছি। 3a প্লাস b বাই কত, এই যে মাইনাস b মাইনাস a, এই যে এইখানে আমি মাইনাস b মাইনাস a লিখলাম। কেউ যদি এইখানে উপরে a মাইনাস b লিখে লিখে আসতে থাকে এবং এইখানে a মাইনাস b লিখি, পরে এই b মাইনাস এর সাথে মিলানোর কারণে ওই b এখানে আসিয়াও আমরা অল্টার করতে পারি, যেটা আমরা আগে থেকেই অল্টার করে আসলাম। এখন এইটা সমান কত সেটাই তো চাইছে, তো এইটার মানে চাইছে, তো এইটা বারবার আর লেখার দরকার নেই, যেমনটা এই যে এইখানে আমরা লিখে নেই। এক্ষেত্রে এই যে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস আছে ওই মাইনাসটা কার সাথে থাকে, আমরা বহু অঙ্ক করেছি। অতএব এইগুলো যদি মাথায় একেবারে নাই ঢোকে মুখস্থের মতো, এই মাইনাস থাকলে যে এটার সাথে সম্পর্ক এর প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটা কি মাথায় রাখা খুব কঠিন, এবং বি মাইনাস এ। এখন এই পাশে লিখি সমান, যদি নিচে লব এবং হরের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে টান দিয়ে লসাগু, তো এইটার আমরা যদি লসাগু করি বি মাইনাস এ লসাগু বি মাইনাস এ। এখন লসাগু করার পরে কি, লসাগু আর এর নিচে ভাগ করে যা থাকে এটা উপরেরটার সাথে গুণ করে বসানো লাগে। নিচে ভাগ করলে পরে যা আছে এই জায়গায় একই তাই 1, তো 1 যদি হয় তাহলে উপরে যা আছে তাই, তাহলে 3b প্লাস এ। তারপরে এই যে মাইনাস দিলাম, এই মাইনাসটা দেওয়ার কারণে আবার ডান পাশের চিহ্ন পরিবর্তন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন বি মাইনাসে বাদ হয়ে গেলে থাকলে কি উপরে 3a প্লাস বি, এই প্লাস হয়ে যাবে কি মাইনাস বি। এখন 3b আর একটা বি যদি মাইনাস হয় তাহলে কয়টা বি থাকে, 2b। তারপর কি মাইনাস 3a থেকে একটা এ যদি মাইনাস দেওয়া হয় তাহলে 2a, বড় সংখ্যার আগে এখানে মাইনাস তাই মাইনাস, ভাগ নিচে কত বি মাইনাস এ। এখন উপরে দুই পাশে 2 আছে তাই 2 কম নিলে বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ। উপরের বি মাইনাস এ যদি কাটি যায় তাহলে 2, নিচের 1 এর দাম নাই। এইটাই দেখানো হলো, এটাই দেখানো হলো। এই যে 2 প্রমাণ করো, আশা করি বুঝতে পারছি।